হর হর মহাদেব। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। এটা আমার বাড়ির কাছাকাছি একটা মন্দির, তো সেখানেই গেছিলাম। আমি আমার সাধ্য মতো দেখো থালাটাকে সাজিয়েছি, যা যা প্রয়োজন মোটামুটি সেইগুলোই দিয়েছি। তা এবার ঠাকুরের কাছে আসি। ঠাকুরটা আজকে মন্দিরটা বেশ ফাঁকা ছিল, তো খুব সুন্দরভাবে আমি নিজের হাতে ঠাকুরকে পঞ্চামৃত মাখিয়ে স্নান করাতে পেরেছি। প্রথমে ঘি, তারপরে মধু দিয়ে ঠাকুরকে মাখিয়ে, তারপরে একটু দই মাখিয়েছি। দই মাখিয়ে তারপর মাথায় একটা বেলপাতা দিয়ে ঠাকুরকে আমি স্নান করাচ্ছি। এই পঞ্চামৃতটা আমরা যেমন করি ঘরে, সেরকম ঘর থেকে করে নিয়ে গেছিলাম। দুধ, গঙ্গা জল, তোমার চিনি ছিল, দই, ঘি, মধু, চন্দন যা যা দেয় সেগুলো সবই দিয়েছিলাম। ঠাকুরকে স্নান করালাম, মনস্কামনা জানালাম। আর তারপর ঠাকুরকে একটা মালা পরিয়ে দিয়েছিলাম, আর ধুত্র ফুল আর ধুত্র ফল দিয়েছি। আর এই ঠাকুরটার আশেপাশে দেখো আরও ছোটো ছোটো অনেকগুলো ঠাকুর ছিল, তো তাদেরকেও তোমাদেরকে দেখিয়ে দেবো। সামনে অনেক ঠাকুর আছে। গাঁজা, কলকে, পৈতে যা যা নিয়ে গেছিলাম সবগুলোই দিলাম। আর 5 রকম ফলও দিয়ে দিয়েছি, মিষ্টি দিয়ে দিয়েছি, আর একটু আরতি করে নিলাম। তারপরে ঠাকুরের পুরো একটা ছবি তুললাম, একটু আস্তে আস্তে ভিডিও করবো বলেই করছিলাম। তো কেমন লাগলো আমার পুজো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা আজকে দিনে পুজো করলে, উপোস করে, সেটাও আমাকে জানিও। আর মন্দিরটা ফাঁকা ছিল বলে আমি এত সুন্দর একটা ভিডিও ঠাকুরের করে আনতে পেরেছি। তোমাদের সাথেও সেটা আমি শেয়ার করতে পারলাম। আশা করছি ভালো লাগবে। আর পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে আসছি। আর বাড়িতে এসে খেয়েছিলাম ফল, সাবু, মিষ্টি এইসব। তো চলো আমি দুপুরের খাবারটা খেয়ে নিই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না প্লিজ। তোমরা একটু শেয়ার করে দিও। টাটা।